আইএইএ থেকে ইরানের সরে যাওয়া আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের এমন সিদ্ধান্ত দেশটিকে কতটা আন্তর্জাতিক চাপের মুখে ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি বহুবার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে তেল আবিব ও ওয়াশিংটন দিচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য। ইসরায়েলের দাবি পারমাণবিক কর্মসূচি ৩ থেকে ৫ বছর পিছিয়েছে ইরানের। অন্যদিকে ট্রাম্পের দাবি ছিল কয়েক দশক পিছিয়েছে। এসব দাবিকে উড়িয়ে দিয়ে পেন্টাগন জানায় দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত ১ থেকে ২ বছর পিছিয়ে গেছে। এই ইস্যু নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে আসছে জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা আইএইএ থেকে ইরানের সরে যাওয়ার খবর। এরই মধ্যে সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এর তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের এমন পদক্ষেপের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে পদক্ষেপ উভয়ের জন্য ক্ষতিকর হবে এমন আশঙ্কায় বিশ্লেষকরা। তারা বলছেন ইরান না থাকলে এই সংস্থা বিশ্বব্যাপী পারমাণবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় ধাক্কার মুখোমুখি হবে, নিজেদের বিশ্বাসযোগ্যতাও হারাবে। আর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা হয়ে উঠতে পারে আরো গোপন ও দ্রুতগতির। এতে করে অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা তৈরি হবে, যার ফলে তেহরান আরো কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়ছে। এতে বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন হতে পারে খামেনির দেশ। অপরদিকে ইরান আইএইএ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেলে অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য হয়ে উঠতে পারে আরও অস্থিতিশীল। আফরিন মৌ, নিউজ 24।